তীব্র এই শীতে কেউ কম্বলের নিচে, কেউ বা ধোঁয়া ওঠা গরম খাবার খেয়ে জীবন উপভোগ করছে। কিন্তু সমাজের অবহেলিত মানুষগুলো কেমন আছে সেই খোঁজ কি আমরা নিয়েছি? চলুন একটু খোঁজ নেই তাদের। আমরা বই থাই কেন আঙ্গারে একখান কম্বল খুঁজলে কেন আঙ্গারে দেয় না, বুঝছেন নি? না না, আমরা পাই না। অনেক সংগঠন আছে, অনেকে যায়, কিন্তু অনেকে কয়েকবার নিয়ে যায়। কিন্তু ফেনীর প্রতিবন্ধী যারা দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদের ভাগ্যে জুটে না। শীতকালে আঙ্গ ঘর বাড়ি নাই, আমরা স্টেশন থাকি, এখন বস্তা ঘাট ঘুম যাই। এখন বড় ভাই গল আইলে কম্বল দেয়, যেগুন কম্বল বেশি হলে এগুনের কম্বল দেখ মাগার, কিন্তু আন্ডা একটু কম্বল গাই না, আন্ডায় উল্টা বস্তা ঘাট দিয়ে ঘুম যায়। মনের ভিতরে জমানো কষ্টের কথাগুলো ক্যামেরার সামনে এভাবেই বলছিলেন ফেনী রেলওয়ে স্টেশনের পথশিশু আলী। গভীর রাতে শীতে কাঁপাকাঁপি করলেও উষ্ণতার পরশ বুলিয়ে দেওয়ার জন্য নেই মা এবং বাবা। ছোটবেলা থেকেই থাকেন ফেনী রেলওয়ে স্টেশনে। এই শীতেই তার মতো এমন কষ্টে দিন পার করছে ফেনী রেলওয়ে স্টেশনে বসবাসরত বাস্তুহারা কয়েক শতাধিক মানুষ। সারা দেশে গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। হিম বাতাস, ঘন কুয়াশায় কনকনে শীতে বিপর্যস্ত সমগ্র ফেনী জেলা। তীব্র এই শীতে দুর্ভোগ বেড়েছে বাস্তুহারা ও ছিন্নমূল মানুষদের। ফেনী রেলওয়ে স্টেশন সহ শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, খোলা আকাশের নিচে গায়ে পাতলা চাদর মুড়িয়ে শুয়ে আছে শত শত মানুষ। গভীর রাতে শীত বাড়লে প্রাণ যায় যায় অবস্থা এই সকল মানুষের। পরিবার পরিজন থাকার জন্য বাসস্থান না থাকায় মানবতর জীবনযাপন পার করছে পথশিশু সহ শত শত অসহায় মানুষ। এই যে বাস্তুহারা মানুষগুলা শীতের মধ্যে যেভাবে শুয়ে আছে, আমরা গতবারের মতো এবারও চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। রেল গেটে বিশেষ করে আপনার যে সকল মানুষগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন, সবাই উৎপাতে অসহায় মানুষ। তাদের অনেকের শীত বস্ত্র নিবারণের জন্য ওভাবে কোনো বস্ত্র নাই, তো তাদেরকে আমরা কম্বল দেওয়ার চেষ্টা করেছি। ফেনী রেলওয়ে স্টেশন এবং কি ফেনীর কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ভাসমান কিছু মানুষ রাত্রিকালীন মধ্যরাতের যে কনকনে শীত, সেই শীতে তারা অনেকটাই মানবতার একটি জীবন যাপন করছে। এদিকে বাস্তুহারা মানুষদের নিয়ে কাজ করা ফেনীর কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলরা জানান, বাস্তুহারা ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য বেশ কিছু কম্বল ব্যবস্থা করেছে তারা, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এই শীতে সমাজে বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। তানবীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।